বাবা দুই ভাই বোন না বড্ড বার বেড়েছে জানো। দাদা ভাইয়ের কিছু করা না গেলেও এই জ্যোৎস্নাদির পাখাটা কুচ করে কেটে দেওয়ার একটা সহজ উপায় আমার কাছে আছে। এই রে বাবা, তুই এইসব নিয়ে চিন্তা করছিস? করেছিস যখন বলে ফেল, কি উপায়? ওর এই পুতুল মানে এই অনাথ ছেলেটা যদি আবার অনাথ হয়ে যায় তাহলে? অনাথ? ব্যাক টু অনাথ? এতদিনে তুই আমার যোগ্য ছেলের মতন কথা বলেছিস। ম্যাডাম প্লিজ বলুন, মিস্টার বসু মল্লিক যেটা বলছে সেটা কি ঠিক? তোরি কার মেয়ে ম্যাডাম? তাহলে কি আপনার মেয়ে তোরির জন্ম রহস্যের ব্যাপারটা চাপা দেওয়ার জন্যই আপনি গা ঢাকা দিয়েছিলেন? আই মিন এই শহর ছেড়ে চলে গেছিলেন? সত্যিটা বলুন ম্যাডাম। এত রাগ, এত আক্রোশ আমাদের প্রতি যে ওইটুকু একটা বাচ্চাকেও তুমি রেহাত করলে না। আমাকে তো যন্ত্রণায় একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করেই দিয়েছ। এবার ওইটুকু একটা বাচ্চাকেও যন্ত্রণার মুখে ফেলতে চাইছো তুমি? দিদি এইভাবে কাঁদিস না রে। দেখ না, আমি তোর পাশে আছি। দেখ আজ স্কুলে যা যা হয়েছে আমি সবটা শুনেছি, কিন্তু তুই একদম চিন্তা করিস না। দেখবি ওই মিডিয়া হাউসের ওপর আমি এমন কড়া অ্যাকশন নেবো না, ওদের আমি কাউকে ছাড়বো না। ওরা তোর পা ধরে এসে ক্ষমা চাইবে, দেখবি। তো এসব করে কি হবে জিনু? তোরই যে আনন্দটা নিয়ে, যে এক্সাইটমেন্টটা নিয়ে আজ প্রথমবার স্কুলে ক্লাস করতে গিয়েছিল, এই কেস টেস করে কি সেটা কোনোদিনও ফিরবে তুই বল? আমি কত চেষ্টা করেছিলাম যাতে আমার অতীতের ছায়াটুকু তোরির ওপর না পড়ে, যাতে যাতে কেউ ওর দিকে আঙুল তুলতে না পারে, কেউ অপমানে ওকে বিধিয়ে ছোট না করতে পারে। পারলাম না। আমি ব্যর্থ। আমি মা হিসেবে ব্যর্থ জিনু। কি বলছিস তুই? এরকম বলিস না দিদি, প্লিজ। তোকে এভাবে ভেঙে পড়া মানায় না রে। বিশ্বাস কর, তোর চেয়ে ভালো মা এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। কিসের ভালো মা? কিসের ভালো মা জিনু? যে নিজের মেয়েকে একটা নিরাপদ জীবন দিতে পারেনি। দেখ দিদি, তুই যদি সত্যি তোরিকে একটা সুন্দর নিরাপদ জীবন দিতে চাস, তাহলে তোকে মা আর জেসির কথাই শুনতে হবে। তোকে তেজ বসু মল্লিককে ডিভোর্স দিয়ে প্রীতম বাবুকে বিয়ে করতে হবে। ঝিনুক, এসব কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি দিদি। নিজে একবার ভালো করে ভেবে দেখ না, এটাই সবার ভালো হবে দিদি। সুধা, সুধা প্লিজ একবার বাইরে এসো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।